কিভাবে মুম্বাই কালকে শেষে বেশ সহজেই হারিয়ে দিল এসআরএইচ কে। দেখুন, নম্বর 1 হচ্ছে উইল জ্যাক্সের অলরাউন্ড পারফরমেন্স। হ্যাঁ, উইল জ্যাক্স দেখুন অসাধারণ বোলিং করেছেন, 3 ওভারে মাত্র 14 রান দিয়ে দুটো বড় উইকেট নিয়েছেন। কোন দুটো? ট্র্যাভিস হেড আর ঈশান কিষান, দুজন এমনি যারা যদি টিকে যেত মেরে লাল করে দিত। যদিও কালকে একটা স্লো উইকেট ছিল, ট্র্যাভিস হেড স্ট্রাগল করেছেন, কিন্তু উইল জ্যাক্স ওই সময় এসে এসআরএইচ এর রান রেটে একটা ব্রেক লাগালেন। সাথে উইল জ্যাক্স ব্যাটিংয়েও একটা খুব উপযোগী পারি খেলেছেন। 36 রানের মাত্র 26 বলে একটা স্লো উইকেটে, এটা খুব ভালো ইনিং, যেটার জন্য একটা পার্টনারশিপ লাগতে পারলো সূর্যকুমার যাদবের সাথে, যার জন্য শেষে মুম্বাই বেশ সহজে এটাকে চেজ করতে পারলো 2 ওভার প্রায় থাকতে হাতে। নম্বর 2 হচ্ছে ট্র্যাভিস হেড আর পুরো এসআরএইচ এর ব্যাটিং লাইন আপে স্ট্রাগল করা একটা স্লোইশ উইকেটে। হ্যাঁ দেখুন, যেদিন উইকেটটা ফাস্ট হবে, যেদিন ফ্ল্যাট হবে, আপনি মারতে পারবেন থ্রু দ্য লাইন, সেদিন তো এদের ব্যাটসম্যানরা খুব পেটাবে, এদের কোনো জবাব নেই। কিন্তু যেই দিনই উইকেট একটু স্লো হবে সেই দিন এরা সবাই স্ট্রাগল করবে। নীতিশ রেড্ডি আর ক্লাসেন বলতে পারেন দুটো এমনি ব্যাটসম্যান যারা একটু তাও খেলতে পারবে, বাকি টপ 3 যারা লেফটি এরা শুধু মারতে জানে। আর আমরা তাই দেখলাম ট্র্যাভিস হেড কালকে কত স্ট্রাগল করেছেন, 29 বলে 28 রান বানিয়েছেন। এইরকম ট্র্যাভিস হেড কখনো খেলেন না, কিন্তু এই উইকেটে উনি খেলতেই পারেননি। আর নম্বর 3 জসপ্রীত বুমরা, সেই ওজি জসপ্রীত বুমরা ফেরত এসে গেছেন। ইয়র্কার ঢালছেন, স্লোয়ার বল ঢালছেন, এত ভালো কন্ট্রোল আর এক্সিকিউশন যেটা সবসময় ওনার থেকেছে, গত কয়েক ম্যাচে এতটা দেখতে পাইনি, আবার ফেরত এসে গেছে। মাত্র 21 রান দিয়েছেন 4 ওভারে, একটা উইকেটও নিয়েছেন। আর দেখুন, যদি এই রকম অলরাউন্ড পারফরমেন্স মুম্বাই দিতে পারে এই আইপিএলে, তাহলে টপ 4-এর শুধু নয়, আমার মনে হয় মুম্বাই এই আইপিএলটা জিততে পারে। কেন কি অন পেপার ওরা সর্বোপরি, ওরা খুব তাগড়া টিম।